কোনো রকম পুরভরার ঝামেলা ছাড়াই চাল কুমড়োর সর্ষে বাটা একবার এভাবে রান্না করে দেখুন। একদম তেতো হবে না আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। আমার চ্যানেলে আজকে সকল দর্শক বন্ধুদেরকে প্রথমেই স্বাগত জানাবো আর অনুরোধ করব আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চাল কুমড়ো সর্ষে বাটা রান্না করার জন্য আমি প্রথমেই বোলের মধ্যে ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো নিয়ে নিচ্ছি। অর্ধেকটা চাল কুমড়ো ডুমো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চাল কুমড়োর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চাল কুমড়োর গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। এতে করে হাত দিয়ে মাখানোর কোনো ঝামেলা থাকবে না। চাল কুমড়োর গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পর বোলটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নেব। একটা প্লেটের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ লাল সরিষে নিয়েছি আর কালো সরিষার ঝাঁজ বেশি সেই জন্য আমি হাফ চামচ কালো সরিষে নিয়েছি। সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও নেব আর হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাব রান্নার মেন প্রসেসে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেলও গরম করে নিয়েছি আর গরম তেলে চাল কুমড়োগুলো দেওয়ার পর চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োর অনেক ধরনের রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, একবার এভাবে সর্ষে বাটা করে দেখুন। সর্ষে বাটায় একদম তেতো হবে না আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। চাল কুমড়ো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে সাইডে রেখে দেব। একই কড়াইতে আবারও 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে গরম তেলে ফোড়ন দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়ন এসে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নের সাথে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে আসে। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এতে করে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে আর তরকারিতে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করতে হবে না। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার প্রথমেই যে সর্ষে বাটাটা আমি রেডি করে নিয়েছিলাম, দুধ দিয়ে সর্ষে বাটাটা ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই পেস্টটা এখন দিয়ে নেব। সাথে মিক্সিং জারটা ধুয়েও হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর এবার আরও 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর প্রথমেই যে চাল কুমড়োগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সেই চাল কুমড়োগুলো এখন অ্যাড করে নিচ্ছি। চাল কুমড়োগুলো দিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই তরকারিতে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। একটা গা মাখা ঝোল করে এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন। 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার তরকারিটা আমি 3-4 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা বেশ ভালোভাবে মজেও আসবে। নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। বাস এভাবে চাল কুমড়ো একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখুন। আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।